সো फ्रेंड्स অজয় দেবগন মাধুরী দীক্ষিত প্রীতি জিন্টার ये रास्ते है प्यार की মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, খুবই ভালো লাগবে আশা করছি। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট নিয়েছিল তাও শেয়ার করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করব। ভিডিওটা পারলে পুরো দেখো, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যেও। সো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 10 আগস্ট 2025 রবিবার। ওয়েদার ভালো, ঘড়িতে এখন 1টা বাজে, আমি এই ভিডিওটা শুট করছি। সো फ्रेंड्स ये रास्ते है प्यार के আজ থেকে 24 বছর আগে 2001 সালের 10ই আগস্ট রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল অজয় দেবগন, মাধুরী দীক্ষিত, প্রীতি জিন্টা, কিরণ কুমার, বিক্রম গোখলে, আর একটা মোর দ্যান ক্যামিও রোলে সানি দেওল, আরো অনেকে ছিল। ये रास्ते है प्यार के একটা মিউজিক্যাল রোমান্টিক ড্রামা মুভি, ফ্যামিলি ড্রামা মুভি। প্রডিউস করেছিল দীপক শিবদাসানি আর প্রদীপ সাদারাঙ্গানি। ডাইরেক্ট করেছিল দীপক সিদ্ধসানি, মিউজিক দিয়েছিল সঞ্জীব দর্শন, গান লিখেছিল মেহবুব ও আনন্দ বক্সি। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, ये रास्ते है प्यार के মুভির বাজেট ছিল 8,50,00,000 আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 83 লাখ। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 4,26,00,000 আর এই সিনেমাটার ওভারঅল নিট ইন্ডিয়ান লাইফ টাইম কালেকশন ছিল 7,76,00,000। বক্স অফিসে ফ্লপ হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো সিনেমাটা খুব ভালো লেগেছে। খুব ভালো একটা পারিবারিক সিনেমা, একটা রোমান্টিক মুভি, লাভ ট্রায়াঙ্গেল মুভি বলতে পারো। খুব ভালো একটা মুভি, আমার তো খুব ভালো লেগেছে। আমি সুযোগ পেলেই সিনেমাটা দেখি, অনেক স্মৃতিও জড়িয়ে আছে সিনেমাটা নিয়ে। ওই সময়কার যতগুলো সিনেমা আসতো আমার বেশ ভালো লাগতো, আর এই সিনেমাটাও তার মধ্যে একটা। এখানে গল্প অনেক শেড আছে, যেরকম এখানে অজয় দেবগনের ডবল রোল আছে, মানে মাধুরী দীক্ষিতের সঙ্গে একটা পোর্শন, আবার প্রীতি জিন্টার সঙ্গে একটা পোর্শন। একটা ইনসিডেন্ট ঘটে যাতে পুরো সিনেমাটা ভুল পাল্টে যায়, আর সেটা আমি বলবো না কি ঘটে না ঘটে, ঠিক আছে। তবু এইটুকু বলতে পারি, এখানে এমন এমন মুহূর্তগুলো আছে না, বিশেষ করে পারিবারিক মুহূর্তগুলো, যেটা দেখতে এত সুন্দর লাগে না, মনের মধ্যে জায়গা করে নেয়, খুব ভালো লাগে দেখতে। সেটা সেটা যখন নাকি মাধুরী দীক্ষিত পালিয়ে গিয়ে বাড়ির অমতে অজয় দেবগনকে বিয়ে করে, কিন্তু ওর পরিবার মেনে নেয় না। কিন্তু যখন নাকি মাধুরী দীক্ষিতের পরিবার মেনে নেয়, যখন মেয়ের কাছে ফিরে আসে, আবার যে মেয়ে তো মেয়ের সুখেই তাদের সুখ, যখন ফিরে আসে তখন যে মুহূর্তটা থাকে এত সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে দেখতে। তারপরে মাধুরী দীক্ষিতের যে সংস্কারগুলো দেখানো হয়েছে সিনেমায়, তার যে আচার বিচার, ওই ব্যাপক সিনগুলো, কিভাবে অজয় দেবগনের বাবাকে নিজের বাবা বানিয়ে নেয়, ওই যে মুহূর্তগুলো আছে না এই সিনেমাতে এত ভালো লাগে। ইভেন প্রীতি জিন্টার সঙ্গে অজয় দেবগনের কিছু পোর্শন আছে, রোমান্টিক পোর্শন, সেটাও বেশ ভালো লাগে দেখতে। কিছু কিছু ক্ষেত্রে কমেডিও ওয়ার্ক করে। আর সব থেকে মেন যেটা, ফ্যামিলি বন্ডিংটা খুব ভালো এই সিনেমা, আমার খুব ভালো লেগেছে। গানগুলো খুব সুন্দর, সবকটা গান ভালো এই সিনেমাতে। এই সিনেমাতে সবকটা গান ভালো, সঞ্জীব দর্শনের মিউজিক, সবকটা গান ভালো। ওই যে পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অজয় দেবগন খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে অজয় দেবগনের পারফরমেন্স এই সিনেমাতে। আর সানি দেওল ছোট্ট রোল ছিল, মোর দ্যান ক্যামিও রোল বলতে পারো, কিন্তু যখনই আসে ব্যাপক লাগে, ব্যাপক লাগে। সানি দেওলকে আমার হেভি লেগেছে। আর মাধুরী দীক্ষিত অসাধারণ, আউটস্ট্যান্ডিং। প্রীতি জিন্টাও ভালো কাজ করেছে সিনেমাতে। আরো যারা যারা ছিল, বিক্রম গোখলে অজয় দেবগনের বাবার রোলে খুব ভালো অভিনয় করেছে। ইভেন কিরণ কুমার মাধুরী দীক্ষিতের বাবার রোলে ভালো কাজ করেছে। আরো যারা যারা ছিল নিজ নিজ জায়গায় ভালো অভিনয় করেছে। সব মিলে খুব সুন্দর একটা পারিবারিক রোমান্টিক ছবি। এই সিনেমাটা মিস করো না, তোমাদের ভালো লাগবেই। এই সিনেমার ক্লাইম্যাক্সটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো এন্ডিং হয়েছে। আমি এরকমই এন্ডিং চাইছিলাম, যেরকম এন্ডিং হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে। সানি দেওলের পোর্শন আছে, বা এখানে মাধুরী দীক্ষিত অজয় দেবগন, বা সানি দেওল মাধুরী দীক্ষিত, বা অজয় দেবগন প্রীতি জিন্টা, এদের প্রত্যেকের মধ্যে ভালোবাসার মুহূর্তগুলো আছে। আর এখানে যে ক্লাইম্যাক্সটা যখন আসে, যে নোটে ক্লাইম্যাক্সটা আসে, আর যে নোটে সিনেমাটা শেষ হয়, আমার খুব ভালো লাগে ক্লাইম্যাক্সটা। ওই ক্লাইম্যাক্সের জন্য সিনেমাটা আমার বেশি ভালো লাগে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। ফ্রেন্ডস, এই সিনেমাতে অজয় দেবগনের অপোজিটে ছিল প্রীতি জিন্টা, কিন্তু এই রোলটার জন্য প্রথমে করিশ্মা কাপুরকে অফার করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত করিশ্মা কাপুর এই রোলটা করতে পারেনি। এই সিনেমাতে 12 বছর পরে আবার একসাথে দেখা যায় মাধুরী দীক্ষিত ও সানি দেওলকে। যদিও সানি দেওল এই সিনেমাতে একটা মোর দ্যান ক্যামিও রোলে ছিল, কিন্তু ত্রিদেব মুভির পরে 1989 এসেছিল সিনেমাটা, তারপরে 2001 সালে তারা এই মুভিতে একসাথে কাজ করে। ইভেন অজয় দেবগন আর সানি দেওলের ক্যারিয়ারে এটাই হচ্ছে একমাত্র সিনেমা যেখানে এর জন্য একসাথে কাজ করেছে, যদিও এখানে সানি দেওল একটা ক্যামিও রোলে ছিল। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই সিনেমাটা পারলে একবার দেখো আর কমেন্টে লিখো তোমাদের কেমন লাগলো, আমার তো খুব ভালো লেগেছে।